আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের মাঝে আজকে অত্যন্ত মজার একটি ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি। এখন আমি প্রথমে মুগের ডাল নিয়েছি হাফ কাপের একটু বেশি ও মসুর ডাল নিয়েছি হাফ কাপের একটু বেশি। মোট ডাল নিয়েছি আমি 1.5 কাপ ডাল নিয়েছি। এখানে ডালটিকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। তারপর এই ডালটিকে আমি লো আঁচে ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ডালটি ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ এই ডালটি ভাজতে হবে। এই ডালটি ভেজে নিলে খিচুড়ির টেস্টটি খুব ভালো আসে এবং খেতে খুবই মজা হয়। সেন্টটাও খুব ভালো আসে খিচুড়ির থেকে। আমি আস্তে আস্তে ডালটিকে ভেজে নিচ্ছি। একভাবেই ডালটিকে নাড়াচাড়া করতে হবে, না হলে কোনো জায়গায় বেশি পুড়ে যেতে পারে। এ কারণে ডালটিকে অনবরত নাড়তে হবে। দেখুন, আমার ডালটি ভাজা শেষ। এখন আমি একটি ঠান্ডা পানির ভিতরে ডালটিকে ঢেলে দিলাম। এর ভিতরে আমি 3 কাপ চাল দিয়ে দিচ্ছি, চিনি গুঁড়া চাল। এখানে চিনি গুঁড়া চালটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খিচুড়িটা খেতে খুবই মজা হবে। বাসমতি চাল দিয়ে ইচ্ছা করলে আপনারা করতে পারেন, কিন্তু বাসমতি চালে অতটা সেন্ট আসবে না, খেতে অতটা ভালো হবে না, কিন্তু দেখতে সুন্দর হবে। আপনারা অবশ্যই চিনি গুঁড়া চাল দিয়ে এই খিচুড়িটা বানানোর চেষ্টা করবেন। আমি এই চালটাকে একবার ধুয়ে পানি ফেলে দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আমি চালটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখন আমি চালটাকে 15 মিনিট পরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি ছাঁকনিতে রেখে দিচ্ছি। এখানে আমি হাফ কেজির একটু বেশি পরিমাণ গোশ নিয়েছি। এখানে আমি মুরগির গোশ নিয়েছি। মুরগির গোশটা আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এর ভিতরে আমি এ পর্যায়ে 1 চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমি 1.5 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে এটাকে, এখানে আপনারা লেবুর রস কিংবা ভিনেগার দেবেন, তাহলে এই মাংসটার থেকে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এখানে আমি 2 চামচ ভিনেগার দিয়ে নিয়েছি। আর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে আমি এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে একটি ফ্রাই প্যানে গরম করে নিয়ে এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের। আমার তেলটাকে গরম হয়ে আসলে ভালো হবে। এর ভিতরে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি 60% ভেজে নেব। আমি ফুলফিল ভাজবো না, 60% ভেজে নেব, তাহলে গোশের টেস্টটা খুব সুন্দর আসবে এবং খেতে খুব ভালো লাগবে। দেখুন, আমার মাংসটা 60% ভেজে নেওয়া শেষ। এবার আমি মাংসটাকে তুলে নিচ্ছি। আমার মাংসটা তুলে নেওয়া শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 200 গ্রাম বেরেস্তা, 200 গ্রাম ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মাংসের ঝোল 1 চা চামচ। এটা খিচুড়ির স্বাদটাকে অনেক বেশি টেস্টি বানাবে।
এখন আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল 2 চা চামচ। এই গোলাপ জলটি আপনারা অবশ্যই দেবেন, তাহলে খিচুড়ির থেকে খুব সুন্দর একটি। এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এই একটি পাতিলের ভিতরে তেল দিয়ে নিয়েছি। আমি হাফ তেল দিয়েছি সয়াবিন ও হাফ তেল দিয়েছি সরিষার তেল দিয়ে খিচুড়ি অনেক ভালো হয়। খিচুড়ি মানে সরিষার তেল, তো আমি এখানে সম্পূর্ণ সরিষার তেল ব্যবহার করিনি। আমি হাফ সরিষার তেল দিয়েছি এবং হাফ সয়াবিন তেল দিয়েছি। আমি এখানে জয়ত্রী নিয়েছি কিছু, আর এলাচ নিয়েছি 5টা, দারচিনি নিয়েছি 5 টুকরা ও তেজপাতা নিয়েছি 3-4টা এগুলোকে। আর আমি গোলমরিচ নিয়েছি এখানে 10-12টা, লং নিয়েছি 3টা। লং যত কম নেওয়া যায় ততই ভালো হয়। এগুলোকে আমি সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত ভেজে নেব। আমি এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ। কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি। আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এই খিচুড়িটা খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে এই খিচুড়িটা। এটা অসম্ভব মজার। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে বুঝবেন এই খিচুড়িটা কতটা টেস্টি। আমার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজা শেষ। এখন আমি এর ভিতরে দেব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ রসুনের পেস্ট। আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে না কষিয়ে নিলে এর থেকে কাঁচা গন্ধ বের হবে এবং এটা খেতে মজা লাগবে না। তাই এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে পরে এর থেকে কাঁচা গন্ধ আসবে। এখানে আমি 1.5 চামচ মরিচের গুঁড়া দিলাম। এখন আমি এর ভিতরে 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, খুব সামান্য মশলা দিয়ে এই খিচুড়িটা রান্না করার চেষ্টা করেছি। এখন আমি এগুলোকে কয়েক সেকেন্ড ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি মোট 9 কাপ পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার চাল ও ডাল ছিল 4.5 কাপ, সেহেতু আমি এখানে 9 কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এই পানিটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতরে আমি গোলাপ জল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 10-12টা। এগুলোকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনিটা দিলে খিচুড়ির টেস্টটা অনেক ভালো হবে। দেখুন আমার পানিটি ফুটে আসছে। আমার পানিটি ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে আমার ধুয়ে যে ছেঁকে রেখেছিলাম ছাঁকনির সাহায্যে চালগুলো, সেই চাল আর ডালগুলোকে আমি এর ভিতরে দিয়ে দেব। এগুলোকে এই পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এগুলো আমি মাঝারি আঁচে রান্না করতে থাকব যতক্ষণ না আমার খিচুড়িটা পানিটা খিচুড়ির নিচ পর্যন্ত চলে যায়। দেখুন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই খিচুড়িটা খেতে অসম্ভব মজা। আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে এই রেসিপিটি। দেখুন আমার এই খিচুড়ির পানিটি
চালের নিচে চলে গেছে। এখন উপর থেকে কিন্তু পানিটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি নাড়াচাড়া করলে পানিটা দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি এটাকে দমে দিয়ে দেব। আর আপনারা অবশ্যই একটু পানি ফুটিয়ে রাখবেন। যদি আপনাদের মনে হয় যে একটু পানি লাগবে, সেই ক্ষেত্রে আপনারা গরম ফোটানো পানি দেবেন, কিন্তু ঠান্ডা পানি কোনোভাবে ব্যবহার করবেন না, তাহলে এই খিচুড়িটি আবার ঠান্ডা হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে এখানে গরম পানি দিতে হবে, কারণ চাল নতুন পুরাতনের ক্ষেত্রে পানি কম বেশি লাগতে পারে। এক্ষেত্রে আমার পানিটি ঠিকঠাক আছে, আমি আর এখানে পানি ব্যবহার করছি না। এ পর্যায়ে আমি এর ভিতরে কেটে রাখা লেবু দিয়ে দিচ্ছি। আমি গোল গোল করে লেবুগুলো কেটে রেখেছিলাম, এখন এর ভিতরে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমার লেবুগুলোকে দেওয়া শেষ। এর ভিতরে এই পর্যায়ে আমি আচার দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলের আচারটা ব্যবহার করেছি। এই আচারটা আর লেবুটা এই খিচুড়ির স্বাদটা বাড়াতে অনেক সাহায্য করবে। এটার কারণে খিচুড়ির টেস্টটা অনেক অনেক বেশি বেড়ে যাবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমার সেই মাংসগুলোকে। দেখুন আমি মাংসগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার টিপসটা ফলো করে রান্না করেন, অবশ্যই অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই ভিন্ন স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের খিচুড়িটি। এখন আমি এগুলোকে ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি চুলার উপরে একটা ডিশ দিয়ে দিয়েছি ও ডিশের ভিতরে পানি দিয়ে দিয়েছি। এটার উপরে আমি পাতিলটাকে রেখে 25 মিনিট দমে রেখে দেব। এভাবে আমি যদি দমে রাখি তাহলে আমার খিচুড়িটির নিচে লেগে যাবে না, পোড়া ধরবে না, এবং খিচুড়িটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কোনো কিছুর ঝামেলা ছাড়া। এই দেখুন আমি 25 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এখন দেখুন আমার খিচুড়িটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে আমার খিচুড়িটি। এটি খেতে অসম্ভব মজার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন বন্ধুরা আমার খিচুড়িটি কেমন হয়েছে, দেখতে যতটা না সুন্দর, খেতেটা অসম্ভব মজা। আসসালামু আলাইকুম।